প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াসে প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। শুধু ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াসের জন্য না, এই অঙ্কগুলো রাজ্য সরকার যে কোনো চাকরিতে আসতে পারে এবং অনেক অঙ্ক শেখার আছে এবং এই অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং ক্লাসও অনেকদিন পরে পরে দিচ্ছি, কারণ অনেক কাজে ব্যস্ত থাকছি, সেই জন্য সময় মতো দিতে পারছি না। অনেকে হয়তো ভাবছে যে আর হয়তো দেবে না, মন উঠে যাচ্ছে। তো হোপলেস হবে না, থাকবে, ক্লাস দিব। তো শুরু করা যাক ক্লাস। ম্যাথ ক্লাস প্রিভিয়াস ইয়ার আসা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে যে অঙ্কগুলো এসেছিলো সেই অঙ্কগুলো শুধু মিসলেনিয়াসের জন্য নয়, আর আগামী দিনে রাজ্যে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাতে কিন্তু এই টাইপের অঙ্কই আসবে। সেই জন্য যে শুধু যে আমি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবো বা ডব্লিউবি মিসলেনিয়াসের পরীক্ষা দেবো সেই জন্য সেই সেটগুলোই প্র্যাকটিস করবো তা না। যত অঙ্কগুলো এসছিল রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় সব অঙ্কগুলো মোটামুটি প্র্যাকটিস করবে, তাতে দেখবে অনেক ফলাফল ভালো পাবে। পরীক্ষায় দেখবে কমন পাবে এবং টাইপ থাকবে ওই সেম টাইপ। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম ম্যাথ বলেছে কোনো বছরের শেষে একটি গ্রামের জনসংখ্যা 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা একই থাকবে। এই টাইপের অঙ্ক এর আগেও করেছি আমরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটেও পেয়েছি, তাই না? এখানেও দেখো পাচ্ছি। তো লোক সংখ্যা হয়ে গেছিল কত? 2000। প্রথমে বলেছে যে যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, এটা একটা ট্রিক্সে অঙ্ক হবে, ছোট্ট অঙ্ক। 10% বৃদ্ধি বলতে প্লাসে থাকবে, তাই না? আর এটা হচ্ছে পুরুষ, আর মহিলা 6% মাইনাসে থাকবে, কারণ হ্রাস পেয়েছে। শেষে কি বলেছে? লোক সংখ্যা একই থাকে, অর্থাৎ শূন্য। লোক সংখ্যা একই থাকে, সেই জায়গাটা শূন্য ধরবো আমরা। লোক সংখ্যা একই থাকে 0। এবার কি করব? ক্রস, তাই না? যোগ বিয়োগ করবো। তো যোগ বিয়োগ এই পাশে 6 থাকবে, এই পাশে 10 আসবে। এবার অনুপাত করে নিব আমরা, অনুপাত করে নেব। অনুপাত হলে 3:2 কি হবে? 5 হবে। অর্থাৎ টোটাল পুরুষের সংখ্যা 3 অনুপাত, মহিলার সংখ্যা 5 অনুপাত। টোটাল জনসংখ্যা কত? 2000, অর্থাৎ 8 ইউনিট। 8 ইউনিট মানে 3 আর 5 টোটাল 8 ইউনিট সমান সমান 2000। তাহলে 1 ইউনিট সমান সমান 250। তাহলে পুরুষের সংখ্যা কতগুলো ছিল? 3 ইউনিট। 3 গুণ করে দাও, 3 25 75, অর্থাৎ এই যে 750 ছিল পুরুষ। মহিলা চাইলে 5-এর সাথে 250 গুণ করলে 125 1250 হতো। তো উত্তর কোনটা? এত। নেক্সট অঙ্ক বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4 দিয়েছে এবং এদের বর্গের বিয়োগফল 112। ছোট অঙ্ক, এদের বর্গের বিয়োগফল বলতে একটা 4x আর একটা 3x, এদের বর্গের বিয়োগফল। তাহলে এদের বর্গ করে দিলাম, এদের বিয়োগফল কত হবে? 112। এদের বর্গ করলাম, বর্গ করলে স্কোয়ার করতে হয়, বর্গ করলাম 112। তাহলে 16x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার বিয়োগ করলে আমরা পাবো কত? 7x স্কোয়ার ইকুয়াল টু 112। 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এক্স স্কোয়ারের মান পেয়ে যাব। 7 থেকে 7, 6 7 42, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 16। স্কোয়ার তুললে এটা রুট ওভার হবে, এক্স এর মান আসবে 4। তাহলে একটা সংখ্যা হচ্ছে 3 4 12, আর একটা সংখ্যা 4 4 16। এদের যোগফল বলেছে এবার শেষে, এদের যোগফল হচ্ছে 28। উত্তর কত? 28। নেক্সট অঙ্ক, এ এর যোগ্যতা বি এর 4 গুণ। যোগ্যতা বলতে আমরা কার্যের অঙ্ক পেয়েছি, এর ক্ষমতা বি এর 4 গুণ। সেম জিনিস ওখানে ওটাই বলেছে যে এর যোগ্যতা বি এর 4 গুণ, অর্থাৎ বি হবে 4x গুণ, আর এ হবে 4x, বি হবে x। এবার বলেছে বি 20 দিনে সম্পূর্ণ করে একটা কাজ। বি যদি 20 দিনে সম্পূর্ণ করে, তাহলে এর সময় তো কম লাগবে, কারণ এর ক্ষমতা বেশি, 4 গুণ। তাহলে এই 20 দিন, অর্থাৎ 4x সমান সমান 20, x সমান সমান 5, উল্টে যাবে। এটা ক্ষমতায় আছে, দিন হলে উল্টে যাবে, তখন এ হয়ে যাবে x আর বি হয়ে যাবে 4x। x এর মান 5, 4x 4 × 5, 20 দিন। x এর মান 5, তাহলে এ করবে 5 দিনে, বি করবে 20 দিনে। এবার বলেছে দুইজনে একসাথে কত দিনে করবে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ক্ষমতা। উল্টে দিলে তখন এদের দিন হয়, উল্টে দিলে দিন হয় 20 দিন। তাহলে উল্টে দিলে আমি আগেই 20 দিন করতে পারতাম, 4x ইকুয়াল টু 20, অর্থাৎ এটা বি এর মান তখন, আর এক্সটা হবে তখন এর মান, অর্থাৎ x সমান 5, অর্থাৎ 5 দিন লাগাবে, 5 দিনে করবে
কাজটি শেষ করে 5 দিনে, বি করবে 20 দিনে। এবার বলেছে দুইজনে একসাথে করতে গেলে আমরা কি করি, এ ইন্টু বি বাই এ প্লাস বি বা 5 20, লসাগু 20 4 1, দুইজনে মিলে ক্ষমতা কত 5, 4 আর 1 5, 5 দিয়ে ভাগ করে দাও 4 দিন, তাহলে এইভাবে করা যাবে। এবং এ ইন্টু বি এ প্লাস বি এইভাবে করা যাবে, 5 5 25, 4 5 20, 4 দিন, এইভাবে এইভাবে। আবার 1/, করেও করা যাবে। নেক্সট অঙ্ক, একটি ধনাত্মক সংখ্যার বর্গ, একটা ধনাত্মক সংখ্যা কত ধরবো এক্স, একটা ধনাত্মক সংখ্যার বর্গ উহার 3 গুণের চেয়ে, উহার 3 গুণ মানে এই এক্স এর 3 গুণের চেয়ে, অর্থাৎ 3 গুণের চেয়ে এত বেশি, তখন বিয়োগ করতে হবে। এটা বলেছে অঙ্ক, মিডিল টার্ম চলে আসবে এটা, যে একটা ধনাত্মক সংখ্যার বর্গ উহার 3 গুণের চেয়ে 460 কি বেশি, তখন এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 460 এই পাশে মাইনাস 0, তাহলে একটা মিডিল টার্ম তৈরি হলো। 20 ইন্টু 23 গুণ করলে 460 হয়, 3x রাখতে হবে, মাইনাস 3x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 23x প্লাস 20x মাইনাস 460 ইকুয়াল টু 0। দেখো মাইনাস 23x থেকে 20x বাদ দিলে 3x থাকছে, এটাই করতে হবে, তাই না? তাহলে এবার আমরা কি করব, x কমন নিব, x কমন নিলে মাইনাস 23 প্লাস 20 কমন এখান থেকে x মাইনাস 23 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে একটা পাচ্ছি কি x প্লাস 20 আর একটা পাচ্ছি x মাইনাস 3 ইকুয়াল টু 0, এখানে 20 ইকুয়াল টু 0, অর্থাৎ x সমান সমান এটাই পাবো 23, উত্তর কত 23। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, কোনো একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগ শেষ থাকে। 56 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলাম, ভাগ শেষ 29 থাকে, ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে এই যে 29 বলেছে না, আর 8 দিয়ে ভাগ করলে কত থাকবে, এই 29কেই ভাগ করে দাও 8 দিয়ে, শর্টকাট পদ্ধতি, এই 29কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, ভাগশেষ 5 থাকবে। এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে, শর্টকাট। নেক্সট অঙ্ক, 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়। কি বলেছে, 2 বছরে কোনো আসলের, ধরে নিলাম আসল টাকা পি, 2 বছর, r% দেয়নি, r% বাই 100, সুদটা হচ্ছে আসলের 1/5 অংশ, এটা সুদের সূত্র। সুদের সূত্র আমরা কি জানি, PRT বাই 100 সমান সমান সুদ, তাই না? তাহলে এই সুদটা কত হচ্ছে, আসলের 1/5, অর্থাৎ আসল ইন্টু 1/5, অর্থাৎ P/5, এটা ক্লিয়ার? এই পি কেটে দাও, 5 20 100 কেটে দাও, 10 দুগুণে 20 কেটে দাও, অর্থাৎ আর এর মান পেলাম আমরা 10%, আর এর মান আমরা 10% পেয়ে গেছি। এবার কি বলেছে, এবার যে কত বছরে ওই আসল ওই টাকা, অর্থাৎ পি টাকা কত বছরে, r% কিন্তু পেয়ে গেছি আমরা 10%, কত বছরে, টি বছরে বাই 100। এবার কিন্তু আলাদা কিছু বলেছে, যে আসলের দ্বিগুণ হবে এই টাকাটা, সুদ বলেনি কিন্তু, সুদ আসলে মিলে কত গুণ হবে, দ্বিগুণ হবে, সুদ আসল মিলে দ্বিগুণ হবে, অর্থাৎ এটা সুদ প্লাস আসল ইকুয়াল টু 2p। বাৎসরিক সুদের হার একই থাকে, ওই যে একই আছে 10%। এবার এটাকে সলিউশন করতে হবে, এই পি ওই পাশে গেলে মাইনাস পি, তখন এরকম দাঁড়াবে, ঠিক আছে? একটা পি থাকবে এখানে, বিয়োগ করে দাও একটা পি, এই পি কেটে গেল, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে, আসলের দ্বিগুণ হবে, কত বছর ওই টাকা আসলের দ্বিগুণ হবে, তাহলে টি এর মান হচ্ছে 10 বছর, টি এর মান কত পেলাম, 10 বছর পেলাম। নেক্সট অঙ্ক, 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154, এটাও শর্টকাট হয়। কটা ক্রমিক যুগ্ম সংখ্যার বলেছে 154 যোগফল, 7টা বলেছে, 7 দিয়ে ভাগ করো, 7টা বলেছে 7 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, কত পেলাম 22 পেলাম। কটা সংখ্যা, 7টা সংখ্যা, এই 22 কিন্তু মিডিলের, অর্থাৎ 7টা সংখ্যার মাঝের সংখ্যাটা হচ্ছে এটা, তাহলে এটা যদি মাঝের সংখ্যা হয় তাহলে 3টে সংখ্যা এই পাশে নিব, 3টে সংখ্যা ওই পাশে নিব, এটা নিয়ে 7টা, ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা বলেছে, এবার যুগ্ম, তাহলে এর আগেরটা হবে 20, এর আগেরটা 20, তার আগেরটা 18, তার আগেরটা 16, হয়ে গেল। এর পাশে আর কি নিব, 24 26 28, হয়ে গেল 7টা, 1 2 3 4 5 6 7। এবার বলেছে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যা 28, ছোট সংখ্যা বললে 16, এই পাশে
তো সর্ববৃহৎ সংখ্যাটি হলো 20। নেক্সট অঙ্ক, একটি ছাত্র দল 4802 টাকা খরচ করে। একটা ছাত্র দল 4802 টাকা খরচ করে। ওই ছাত্র দলে যত ছাত্র আছে, ধরে নিলাম ওই দলে এক্স ছাত্র, টোটাল মিলে এক্স ছাত্র, প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। এক্স জন ছাত্র যদি প্রত্যেকে 50 পয়সা খরচ করে তাহলে 50x খরচ করবে, কিন্তু এটা আছে পয়সায়, এটাকে টাকা করতে হবে। এবার হয়ে গেল টাকা ইকুয়াল টু এত টাকা। তাহলে প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাণ 50 পয়সা করে খরচা করেছিল, টাকাতে না, পরে টাকা কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কাটলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 এর সাথে গুণ হবে 4, 0, 8, 4, 16, 1 এবং 9। এটা হচ্ছে 98 এর, এটাকে যদি বর্গমূল করা যায় তাহলে এক্স এর মান আসবে 98। অর্থাৎ 98 জন ছাত্র প্রত্যেকে 50 পয়সা করে যদি খরচা করে, কত টাকা খরচা করেছে, পয়সাকে টাকা করতে হবে, তাহলে টাকায় বেরিয়ে যাবে। এটা 2 দিয়ে আর কত হবে, 4 2 9 9 2 18, 49 টাকা খরচা করেছিল তারা। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষায় 40 জন ছাত্র অঙ্কে ফেল করে। 40% ম্যাথে ফেল, 30% ছাত্র ইংরেজিতে ফেল এবং 20% বোথ সাবজেক্ট অর্থাৎ ম্যাথ ইংরেজি দুটোতেই ফেল 20%। পাশ করা ছাত্র সংখ্যা কত পার্সেন্ট শতকরা? আমাদেরকে ভেনচিত্র করতে হবে, কারণ সবগুলোতেই ফেল আছে। পাস ফেল একটা কিন্তু আলাদা নেই, যে এখানে পাস বলেছে এই জায়গাটা উভয় বিষয় পাস ফেল বলেছে, বা এখানে উভয় বিষয় দুটো বিষয় ফেল এখানেও পাস বলেনি, সবগুলো একই বলেছে, তাই না? তার জন্য আমরা 100 থেকে মাইনাস করে কোনো কনভার্ট করবো না। এর আগে যেটা শিখেছিলাম আমরা, এই বোথ সাবজেক্ট যেটা, সেটাই যে বোথের এখানে রাখতে হবে। এই গোল্লা এর ভিতরে আছে, এই গোল্লা এর ভিতরে আছে, সেই জন্য বোথটা এখানে থাকবে এবং 40% এখানে আর 30% এখানে। আমার টোটাল ছিল 100। 100 থেকে আমি বিয়োগ করব কখন, যখন এই বোথ বিষয় ফেল সেটাকে নিতে হবে, প্লাস এই 40 থেকে বোথটা বাদ দিতে হবে। 40 থেকে 20 বাদ দিলে 20 থাকবে, এবং এই 30 থেকে বোথটা বাদ দিতে হবে, থাকবে 10। তাহলে টোটাল হয়ে গেল 50%। উভয় বিষয় কি, উভয় বিষয় 50% উভয় বিষয় ফেল, 50% উভয় বিষয় ফেল করে গেছে। 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। পাশ করা ছাত্র সংখ্যা, ঠিক আছে, তো টোটাল উভয় বিষয়ে ফেল 50%। তো পাশ করা ছাত্র এই 50% বিয়োগ করে দিতে হবে, তাহলে 50% ছাত্র পাশ করা ছাত্র শতকরা হিসাবে, পাশ করা ছাত্র সংখ্যা শতকরা হিসাবে কত, 50%। নেক্সট অঙ্ক, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 116, 230 এবং 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তা হলো। এই টাইপের অঙ্ক কিন্তু ছোট লেভেলের, কিন্তু যদি বেস ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অঙ্ক হবে না। 116, 230 কি বলেছে, যে বৃহত্তম সংখ্যা, গসাগু করতে হবে কিন্তু নিয়মটা জানতে হবে। 363 প্রতি ক্ষেত্রে কি থাকে, 2 ভাগশেষ থাকে। এই 116 একবার এখান থেকে বিয়োগ করতে হবে, পেলাম কত, 114। 363 থেকে 230 বিয়োগ করতে হবে, পেলাম কত, 133। এই 116 এখান থেকে বিয়োগ করতে হবে, পেলাম কত, 147, তাই না, 147। এবার কি করতে হবে, গসাগু করতে হবে। তাহলে ছোটটা দিয়ে আগে এই ছোটটাকে গসাগু করি, একবার যায় 19, 19 দিয়ে কিন্তু 114কে চলে যায় 6 দিয়ে, তাই না? তা গসাগু কিন্তু 19। এবার 19 দিয়ে 147কেও চলে যাবে, তাই না? কতবার যাবে, বেশি হয়ে যাবে। 147
সরি 247। এটা দিয়ে, অর্থাৎ এখানে 13 দিয়ে চলে যাবে, তাই না? তো এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে, বিয়োগ করে তারপরে গসাগু করতে হবে। তো গসাগু আমার কত আসলো? 19 আসলো, এটাই কিন্তু উত্তর। নেক্সট অঙ্ক বলেছে একটি মূলধন 3/2 গুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিণত হয় 6 বছরে, ওই মূলধনের পরিমাণ। তাহলে আমাকে মূলধনের পরিমাণ বের করতে হবে। প্রথমে বলেছে পি টাকা 5 বছর আর% দেয়নি, আর এর মান দেয়নি। কি বলেছে? সুদে আসলে 3 গুণ মানে সুদে আসলে হয়, সুদ না সুদে আসলে, তাহলে প্লাস পি। এটা সুদের সূত্র, আসল যোগ করলাম, 3/2 হলো। এই পি ওই পাশে গেলে মাইনাস পি, তাহলে এই আকার দাঁড়ালো। এখানেও যদি আমি যোগ বিয়োগ করি তাহলে p/2 থাকবে। কি থাকবে? শুধু p/2, p/2 বিয়োগ করলে p/2 থাকবে। এই পি কেটে দাও, 5 কুড়ি 100, 10 দুগুণে 20, 10% বেরোবে, তাই না? কত পার্সেন্ট বেরোবে? আর এর মান হচ্ছে 10%। এবার আবার স্টেপ জাম্প করতে বলেছে, আরেকটা বের করতে বলেছে যে আবার পি টাকা 6 বছর 10% পেয়ে গেছি, সুদে আসলে কত টাকা হয়? সুদে আসলে হয় 960 টাকা। কি বের করতে বলেছে? আসল, এই যেখান থেকে পি বের করতে হবে, তাই না? তাহলে পাচ্ছি কত? 6p/10 প্লাস পি ইকুয়াল টু 960, 16p, 16p/10 ইকুয়াল টু 960, 6 16 96, 60 দিয়ে কেটে গেল, অর্থাৎ পি সমান সমান 600 টাকা। আসল হচ্ছে 600। নেক্সট অঙ্ক, একটি বাদে 4 9 16 25 36 48 নিয়মে, এটা একটা রিজনিং, তাই না? দিয়েছে, তো সবগুলো স্কোয়ার করা আছে, তাই না? 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, তারপরে হবে 7 এর স্কোয়ার। কিন্তু দিয়ে দিয়েছে 49 না দিয়ে কি দিয়েছে? 48। তাহলে ওটাই উত্তর, তাই না? নিয়মে সাজানো আছে সেই সংখ্যাটি হলো একটি বাদে, কোনটা? ডি নম্বর, 48 বাদে বাকিগুলো সব নিয়মে সাজানো আছে। নেক্সট অঙ্ক বলেছে একটি ব্যাগে 27.20 টাকা আধুলি ও সিকিতে আছে। আধুলি বলতে বোঝায় 50 পয়সা, আর সিকি বলতে বোঝায় 25 পয়সা, তাই না? আমরা আগে ছোটবেলায় কি বলতাম? আধুলিকে 8 আনা বলতাম, আর এটা 25 পয়সা মানে সিকি, তাই না? 25 পয়সা সিকি, এটা আধুলি। যদি মুদ্রার সংখ্যা 70টি হয়, তো 50 পয়সা আর 25 পয়সা মিলে, টোটাল মিলে 70টা মুদ্রা। এবার কোনটা কটা আছে জানা নেই, তো ধরে নিলাম 50 পয়সা আছে এক্সটি, এবং 25 পয়সা কতটি হবে? এই 70টি, টোটাল 70টি বলেছে, তাহলে 70 মাইনাস এক্স, এটা হচ্ছে 25 পয়সার মুদ্রা। ধরে নিলাম এক্সটি 50 পয়সার মুদ্রা, টোটাল পয়সা। এখানে আছে 25 পয়সার মুদ্রা, টোটাল 25 পয়সা, টোটাল 25 পয়সা। এবং টোটাল টাকা দিয়ে দিয়েছে আমাকে 27.25, এটা টোটাল টাকা। তাহলে এটা আছে পয়সায়, একেও যদি আমরা টাকা করি 100 দিয়ে ভাগ করব, একেও আমরা 100 দিয়ে ভাগ করলে তবেই এটা টাকায় হবে। এখানেও দশমিক তুলে 100 নিয়ে নিলাম। এবার সেম দেখো, এগুলো সব কেটে দিতে পারি আগে থেকে, অসুবিধা হবে না। তাহলে আমরা পাবো কত? 50x প্লাস 25 আর মাইনাস 25x, এখানে আবার এটা টুকিয়ে রাখি, মাইনাস 25x, আর এটা হচ্ছে 0, 5 7 35, 3 7 দুগুণে 3 17, 1750 ইকুয়াল টু 2725। মাইনাস 25 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 25x ইকুয়াল টু, এটা ওই পাশে গিয়ে বিয়োগ হবে 2750, এত 975। 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা 50 পয়সার মান পেয়ে যাব। কতগুলো 50 পয়সা ছিল? ঠিক আছে, তাহলে 5 1995, 5 5 25, কেটে গেল 5 দিয়ে, 3 5 15, 5 9 45, 39টা ছিল 50 পয়সা, বাকিগুলো 25 পয়সা ছিল। নেক্সট অঙ্ক, 4 অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা, অপশনে দিয়েছে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, অপশন ট্রাই করতে হবে, সব থেকে বেস্ট। এগুলো সব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। এই ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতমের সাথে 15 যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে?
একমাত্র 1009। যদি 15 যোগ করি 1024 হবে। 1024 কার বর্গ? 32-এর বর্গ। 1024 উত্তর এই যেটা 1009। নেক্সট অঙ্ক, একজন লোক ঘন্টায় 10 কিমি বেগে স্থির জলে নৌকা চালাতে পারে। স্থির জলে সেই লোকের এক্স হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার স্পিড, লোকটার স্থির জলে যেখানে স্রোতের বেগ নেই। যখন স্রোতের দিকে চলে, স্রোতের দিকে গেলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ যোগ করতে হবে, তাহলে অনুকূলে হয় ওটা। এটা অনুকূলের কথা বলেছে, স্রোতের দিকে যাওয়া মানে অনুকূল, স্রোতের বিপরীত প্রতিকূল। তো অনুকূলে 1 কিমি যায় 6 মিনিটে, সরি 5 মিনিটে। তাহলে আমরা 1 কিলোমিটার 5 মিনিট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে এখানে কিন্তু এক্স এর মান 10 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে ব্যক্তির। এবার ব্যক্তি স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের দিকে যাচ্ছে। তো স্রোতের দিকে গেলে এক্স প্লাস ওয়াই মিলে যেটা বেরোয় সেটা বেরোয় এক্স প্লাস ওয়াই মিলে, তাহলে এখান থেকে যেটা বেরোবে সেটা এক্স প্লাস ওয়াই মিলে বেরোবে। তো 1 কিলোমিটার যায় 5 মিনিটে, মিনিটকে এখানে কিন্তু ঘন্টায় আছে, মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে যদি ভাগ করি তাহলে এই 60 উপরে চলে যাবে, 5 12 60। এই যে 12 কিলোমিটার পার আওয়ার, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, তাই না? দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড। স্পিড আমরা পেলাম 12 কিলোমিটার পার আওয়ার। এটা কিসে বলেই দিয়েছে? স্রোতের অনুকূলে। অর্থাৎ স্রোতের অনুকূলে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 12। যেখানে এক্স এর মান আছে অলরেডি আগে 10 ছিল, তাহলে ওয়াই ইকুয়াল টু 12। তাহলে ওয়াই সমান সমান কত? 2 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এর পরিসীমা এর অর্ধেক। এর পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এর পরিসীমা, বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু। বর্গের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান থাকে, এর কিন্তু সমান থাকে না। এটা এ, এটা এ হবে, এটা বি, এটাও বি। তো এর পরিসীমার সূত্র এটা, এর এটা। এই পরিসীমার অর্ধেক হচ্ছে এ, অর্থাৎ ইকুয়াল টু এত। এবার এর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, অর্থাৎ 4 ইন্টু এ ইকুয়াল টু হাফ ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য 12 প্রস্থ 8 দিয়ে দিয়েছে, তাই না? এখান থেকে আমরা কত পাবো? 40। এখান থেকে আমরা 12 আর 8 যোগ করলে 20 হয়, 20 2 করে 40, অর্থাৎ 4 ইন্টু এ ইকুয়াল টু হাফ ইন্টু 40, 20 2 করে 40, 4 দিয়ে 20-কে ভাগ করলে এ সমান সমান 5। 5 দিয়ে কেটে যায়, অর্থাৎ বর্গের বাহু হচ্ছে 5। তো বর্গের বাহু 5 পেয়ে গেছি আমরা সমীকরণ সাজিয়ে। এবার বলেছে বর্গের কর্ণ কত। আর কর্ণের সূত্র আমরা জানি, একটা হয় কর্ণ দিয়ে ক্ষেত্রফল হয়, যে কর্ণ স্কোয়ার বাই 2 বা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, আবার হয় বাহু স্কোয়ার, এটাও ক্ষেত্রফল হয়। এবার কর্ণ সমান সমান আমরা লিখতে পারি বর্গের কর্ণ √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। বাহু আমরা 5 পেয়েছি, তাহলে আমরা কি লিখবো? কর্ণ সমান সমান 5√2, তাই না? এখানে 5 বসালে 5√2 উত্তর। নেক্সট অঙ্ক, একটি মিশ্রণে স্পিরিট ও জলের পরিমাণের অনুপাত 7:2, স্পিরিট ওয়াটার। এখানে স্পিরিটের পরিমাণ জলের চেয়ে 10 লিটার বেশি, অর্থাৎ 7 - 2 = 10। এটাই তো পার্থক্য করতে হবে, 10 লিটার বেশি মানে কম, এটার বিয়োগফল এটা। তাহলে 5 ইউনিট সমান সমান 10, 1 সমান সমান 2, তাহলে এর সাথে 2 গুণ, এর সাথে 2 গুণ। তাহলে স্পিরিট হচ্ছে 14 লিটার, জল হচ্ছে 4 লিটার। 14 লিটার আর 4 লিটার, টোটাল কতটা? টোটাল হচ্ছে 18 লিটার। তো টোটালি বের করতে বলেছে, মিশ্রণের মোট পরিমাণ 18 লিটার। নেক্সট অঙ্ক, একটি সৈন্য দলে 1200 লোকের 60 দিনের খাবার আছে। এক সমীকরণে হবে 1200 লোকের 60 দিনের খাবার আছে ইকুয়াল, যদি 15 দিন পরে, তাহলে 1200 লোক 15 দিন খেয়েছে, তারপরে 300 লোক চলে গেছে, তাহলে বাকি থাকবে আর 900 লোক। তার কত দিন চলবে? ডি দিন। বাস, 15 দিন পর্যন্ত তো 1200 জন খেয়েছিল, তারপরে চলে গেছে 300, তাহলে বাকি থাকলো 900। কত দিন চলবে? ইন্টু ডি দিন। তাহলে 6 12 72 ইকুয়াল 15 12 180 প্লাস 900 ডি
3 18 54, অর্থাৎ এখানে হবে 4 18 72, 54,000 ইকুয়াল টু 9,000 ডি। এটা এই পাশে আসলে বিয়োগ করতে হবে, তাই না? এই 18,000 এই পাশে এসে বিয়োগ করলে 54,000 থাকবে। মুখে মুখে করে দিলাম, 6 নং 54, 60 দিন চলবে। নেক্সট অঙ্ক, কোন মূলধন 5 বছরে 1920 টাকা, 5 বছরে হয় 1920 টাকা, 7 বছরে হয় 2208 টাকা। তাহলে 2 বছরে কত বেড়েছে সেই টাকাটা বের করি, তাহলে বিয়োগ করলে সেই টাকাটা বেরিয়ে যাবে। টাকা 2 বছরে বেড়েছে। তাহলে 288 টাকাকে 2 বছর দিয়ে ভাগ করলে 1 বছরের টাকা পাচ্ছি। এই 1 বছরের যে বাড়তি টাকাটা সেটা 5 বছর গুণ হয়েছে, তবে হয়েছে এত টাকা। তাহলে এর সাথে যদি 144 টাকা গুণ করে দিই, তাহলে এটা বাড়তি টাকা, সেই টাকাটা এখান থেকে বাদ দিলে মূলধন পেয়ে যাব আমরা। তো কত পার্সেন্ট বেড়েছিল সেটা বলেছে। শেষে শতকরা বার্ষিক সুদের হার কত, বোঝা গেল? 2 বছরের টাকাটা আমরা বের করে নিলাম, 288 টাকা 2 দিয়ে ভাগ করলে 1 বছরের টাকা পেলাম। এই টাকাটা কিন্তু আবার এই যে 5 বছর পরে হয়েছে এত টাকা, আর প্রত্যেক বছরে যদি এত টাকা হয়, তাহলে 5 বছরে কত টাকা আছে এর মধ্যে বাড়তি টাকাটা, সেটা বাদ দিতে হবে সুদটা। তাহলে 5-এর সাথে 14, 4 5 20, 2 4 5 20 2 22 2, 720 টাকা এর মধ্যে আছে। অর্থাৎ 720 টাকা বাদ দিলে 1200 টাকা থাকবে আমার মূলধন। যদি বলে আসল কত, তাহলে এটা আসল 1200 টাকা, 1200 টাকা আসল টাকা। তাহলে 1200 টাকার উপরে সুদ হয় 720 টাকা। কত বছরে? 5 বছরে। 5 বছর দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 1 বছরে পেয়ে যাবো বার্ষিক, ইন্টু 100-এ কত, বাস এইটা করতে হবে, তাই না? 0 0 কেটে দিলাম, 6 12 72 কেটে দিলাম, 5 12 60। কত পার্সেন্ট পেলাম? 12%। নেক্সট অঙ্ক, 4590 টাকায় এমনভাবে দুভাগে ভাগ করা হলো যাতে একটি আরেকটির 6/11 অংশ হয়, অংশদ্বয়ের বিয়োগফল হবে। এই টাইপের অঙ্ক যদি থাকে, 45 টাকা একটার আরেকটার এত অংশ যদি হয়, তখন আমরা টোটাল না এই দুটোকে যোগ করে দিব। যোগ করলে কত ইউনিট হয়? 17 ইউনিট। টোটাল হয় 17 ইউনিট। ঠিক আছে, যোগ করব এবং এদের মধ্যে বিয়োগফল বলেছে কি, একজন আরেকজনের চেয়ে কত অংশদ্বয়ের বিয়োগফল হবে, কি যে যত পায় তার বিয়োগফল করতে হবে। তার বিয়োগফল করতে গেলে এটা দিয়েই বিয়োগ করব। একবার যোগ করব টোটাল ইউনিট, তাহলে টোটাল ইউনিট সমান সমান এত, 1 সমান সমান কত। তাহলে এবার দুইজনের বিয়োগফল করতে গেলে এদের মধ্যেই পার্থক্য হবে। কতর বিয়োগফল? 5-এর বিয়োগফল। 11 থেকে 6 বাদ দিলে 5 লিখে দিলাম, তাহলে আমরা অঙ্ক করে দিতে পারবো। এই জায়গাটা আমাদের কত হবে? 270 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 17 দিয়ে আমরা 4590-কে ভাগ করতে হবে। 17 দুগুণে 34, কত দিয়ে যায়? 7 বার, অর্থাৎ 70। 270-এর সাথে 5 গুণ, 1350 টাকা। নেক্সট অঙ্ক, মাঝে মাঝে কিছু কিছু অঙ্ক মনে রাখতে হয়, ঠিক আছে? জটিলতা সৃষ্টি না করে জাস্ট একটু মনে থাকলেই অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। আগের অঙ্কটা যেটা করলাম, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 গুণ। একটা সংখ্যা যদি x হয়, তাহলে আরেকটা হবে 3x, এবং তাদের গুণফল 1323। এটাই বলেছে গুণফল 1323। বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু 1323। তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা x স্কোয়ার মান পেয়ে যাব। 3 4 12, 1 থাকলো, 3 4 12, 3 1 3, অর্থাৎ x স্কোয়ার সমান সমান 441। এটা 21-এর স্কোয়ার, তাই না? তাহলে x সমান সমান 21। এর বর্গমূল কত? 21। তাহলে বড় সংখ্যাটা x এর মান 21 হলে 3 21-এ 63, আর একটা সংখ্যা 21, বড়টা 63। নেক্সট অঙ্ক, যে সংখ্যার সাথে 39-এর অনুপাত বলেছে, যে সংখ্যার সাথে 39-এর অনুপাত, তাহলে x/39 অনুপাত 6-এর সাথে 13-র অনুপাতের সমান। 6-এর সাথে 13-র অনুপাতের সমান, তাহলে x এর মান কত? সংখ্যাটা কত? তাহলে 3 13 39, কোনাকুনি গুণ, x সমান সমান 18, সেই সংখ্যাটা 18। নেক্সট অঙ্ক, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 24 মিটার ও 16 মিটার।
এটা একটা আয়তাকার বাগান, 24 মিটার দৈর্ঘ্য, 16 মিটার প্রস্থ। এর ভেতরে চারধারে একটি 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল, এর ভেতরে রাস্তা তৈরি করা আছে, অর্থাৎ মূল যে এরিয়াটা তার থেকে কমে গেছে, এদিকেও 2 কমেছে, এদিকেও 2, এদিকেও 2, এদিকেও 2, এইভাবে চেপে গেছে। 24 থেকে এদিকে 2, এদিকে 2, 4 কমে গেল। তাহলে এই ভেতরের এখন এই যে দৈর্ঘ্যটা, এই ভেতরের দৈর্ঘ্য এখন 20, এদিকেও 2, এদিকেও 2, 16 ছিল টোটালটা, এদিক থেকে 2 কমলে 2 কমলো, ওদিক থেকে 2, 4 কমে গেল। তাহলে এর এইটুকু দূরত্ব এখন 12, অর্থাৎ প্রস্থ এখন 12। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত? 12 দুগুণে 240 এর ক্ষেত্রফল। আর বাইরের ক্ষেত্রফল কত? 24-এর সাথে 16 গুণ করে এই 240 যদি ভেতরেরটা বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো আমরা, তাই না? $384, এখান থেকে 240 বাদ 144 হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল। নেক্সট অঙ্ক, 60 এবং 75-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ যায় বা 1 দ্বারা ভাগ যায়, তাই না? 1 বা সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। তো 60 থেকে 75-এর মধ্যে, তাহলে 60-এর পরে 61, এই সংখ্যা বা 1 দিয়েই ভাগ যাবে 61। তারপরে 62ও ভাগ যায়, 63ও ভাগ যায়, 3 দিয়ে যায়, 62ও ভাগ যায়, 63ও যায়, 64ও যাবে, 65ও যায় 5 দিয়ে, 66ও যাবে, 67 যাবে না, 68, 69, 68ও যাবে, 69ও যাবে, 70ও যাবে, 71 যাবে না, 72ও যাবে, 73 যাবে না, 74ও যাবে, 75ও যাবে। বাস হয়ে গেছে, এটারই যোগফল করতে বলেছে। ঠিক করলাম কি নাকি ভুল করে দিলাম? 61, 128, 272, ঠিকই আসছিল। শেষে কি বলেছে? সেই সংখ্যাটি হলো, না না সেই সংখ্যাটি বলছে যোগফল হয়, তাহলে 272, এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, এটাই শেষ অঙ্ক বলেছে 13 এর যে সর্বনিম্ন গুণিতক, 13-র গুণিতক হবে, অপশনটা 13-র গুণিতক হতে হবে। সর্বনিম্ন গুণিতককে, অর্থাৎ নিচের যে অপশনগুলো সেটা 13-র গুণিতক হবে, সেই 13-র গুণিতককে 4, 5, 6, 7, 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তা হলো। প্রশ্নটা কিন্তু ভালো অঙ্ক, 13-র গুণিতক হতে হবে। এই যে 4, 5, 6, 7, 8, এর কাজ হচ্ছে এর লসাগু বের করা। লসাগু হচ্ছে 840, বের করে নাও একটু। 840, 840, 840 কি 13-র গুণিতক? 13 দিয়ে ভাগ যায়? যাবে না। কিন্তু তাহলে এর সাথে আমি কত গুণ করব এবং প্লাস 2 থাকবে, অবশিষ্ট থাকে না 2 বলেছে। তাহলে এর সাথে আমরা, এটার অঙ্ক হচ্ছে এর সাথে 1, 2, 3, 4, 5 এরকম গুণ করে করে যেতে হবে এবং প্লাস 2 করতে হবে প্রত্যেকবার। এর সাথে যদি 1 দিয়ে গুণ করি যা হবে তার সাথে 2 যোগ, আবার যদি এর সাথে 2 দিয়ে গুণ করি যা হবে তার সাথে 2 যোগ। তার মানে এই অঙ্কটা সাজাতে হয় এর সাথে কে নিয়ে প্লাস 2, এরকম বিষয়টা অঙ্কটা। ঠিক আছে, তাহলে কে এর মান কত নিব? কে এর মান হতে পারে 1 বা 2 বা 3, এগুলো হতে পারে। কে এর মান 4, তো এই জায়গাটা আমি 1 দিয়ে গুণ করলে এটাই হবে প্লাস 2, কিন্তু 400, 842, 842 কি 13 দিয়ে ভাগ যায়? দেখা যাক। 6, 13, 78, 7, 13, 91, 6, 13, 78, 62 যাবে না। তার মানে এটা না, অপশনে এটা যেটা আছে এটা হবে না। তো এইভাবে আমাকে, এটা কত দিয়ে গুণ করলাম? 1 দিয়ে। এবার 2 দিয়ে গুণ করলে কত হয়? 1682। 1682-কে যদি আমরা এবার 13 দিয়ে গুণ করি, হবে না। 13-র গুণিতক হতে হবে, এটা তো 13 দিয়ে ভাগ যাচ্ছে না, গুণিতক না। তাহলে 3 দিয়ে গুণ করব, 3 0, 3 4 12,
হাতে 1 3 8 24 1 25, তার সাথে 2 যোগ অর্থাৎ 2522 যেটা হচ্ছে। এবার দেখা যাক, অপশনে কিন্তু আছে এটাও, তাই না? এবার যদি আমরা গুণ করে দিই, ভাগ করি 13 দিয়ে, যদি ভাগ চলে যায় এটা, তাহলে এটাই কিন্তু উত্তর। এবার এটাকে যদি এবার একটা একটা করে এগুলো দিয়ে ভাগ করা যায়, এই মানটাকে, প্রত্যেক ক্ষেত্রে দেখবে 2 অবশিষ্ট থাকবে। কথাটা কিন্তু সেটাই বলেছে, 2 অবশিষ্ট থাকতে হবে, কিন্তু 13-র গুণিতক হতে হবে। 13 দিয়ে ভাগ করো, 13 কে 13, 9 দিয়ে ভাগ করো 117, 4 13 52 হয়ে গেল। এই যে বিষয়টা, তাহলে আমাদের উত্তর কি? 2522 হচ্ছে উত্তর। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে। অনেকদিন পরে পরে ক্লাস দেওয়া হচ্ছে, অনেকে হয়তো মন খারাপ হয়ে গেছে যে ক্লাস দিচ্ছে না কেন। তো কাজের চাপ থাকে, অনেকদিন ধরে চাপে আছি। তো চেষ্টা করবো এরপরে একটু কন্টিনিউ করার ক্লাসগুলো, কারণ আগামী দিনে অনেক ভ্যাকেন্সি ছাড়বে, এক্সাম ক্র্যাক করতে হবে, না অঙ্ক না দিলে হয়তো ভুলে যাবে। তো শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো ক্লাসটি।